প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে সাধারণ গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ 8.1 অনুশীলনীর একেবারে শেষ পার্টের ক্লাসটা করছি, যেটা 12 নম্বর কোশ্চেনটা ছিল। তো আগের পার্টগুলো যারা দেখেনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। এখানে প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে এদের ছেদ বিন্দু বৃত্তটির কেন্দ্র হবে। তো দুইটা জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করা মানে হচ্ছে যে আমরা চিত্রটা আগে দেখাই। তো প্রথমত আমাদের যে কোনো মাপে একটা বৃত্ত এঁকে নিতে হবে। আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিলাম, এইভাবে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। তো এটার কেন্দ্রটাকে আমরা দেখো ও নামকরণ করে দিই। তো এখানে আসলে প্রমাণটাই বলেছে যে ছেদ বিন্দু বৃত্তটার কেন্দ্র, যার কারণে এটা একটু ভিন্নভাবে করতে হয়। তো দুইটা জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে গেলে এখানে আসলে ব্যাস সৃষ্টি করতে হবে। বৃত্তের ব্যাসও আমরা জানি যে একটা জ্যা। তো এইখানে একটা, তাহলে আমাদের আর কোনো মাপতেও হবে না। তো দেখো এইখানে আমরা এই যে একটা জ্যা মানে ব্যাস আঁকলাম, এটাই কিন্তু একটা জ্যা। তো এই পাশে আমরা আর একটা ব্যাস বা জ্যা এঁকে নেব। এই, তো এক্ষেত্রে এই যে এটার যে ছেদ বিন্দু, হ্যাঁ, এরা কিন্তু সমদ্বিখণ্ডিত অলরেডি হয়ে গেছে। এই টুকরো দুটো সমান হবে। কেন হবে? যে একই বৃত্তের ব্যাসার্ধ গুলো যেহেতু সমান হয়, দেখো এটা যদি তোমরা মেপে দেখো, তাহলে এই যে এই টুকরো গুলো দেখো, এই যে অলরেডি কিন্তু সমান হয়ে আছে। তো সেক্ষেত্রে এদের ছেদ বিন্দুটা যে কেন্দ্র হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমত আমরা এখানে দেখো ই নামকরণ করলাম। তারপরে এই পাশের জ্যাটাকে আমরা এবি দিয়ে বললাম। এটা নর্মাল জ্যা করা যাবে না, এটা আমরা ব্যাস দিয়ে করব। আর এইটাকে আমরা নামকরণ করলাম সিডি জ্যা। তো আমরা দেখো প্রথমে বিশেষ নির্বাচনটা লিখে ফেলি আগে। বিশেষ নির্বাচন। তো এটা প্রথমত শুরু হয় মনে করি দিয়ে। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, আমরা ব্যাস বলবো না, আমরা জ্যা দিয়ে বলবো। এ বি ও সিডি জ্যাদ্বয় বা জ্যা দুটি লিখতে পারো, হ্যাঁ, পরস্পর ই বিন্দুতে। এখানে আরেকটা বিষয় আছে যে আমি খেয়াল করিনি, এখানে ও কেন্দ্র বিশিষ্টটা বলা যাবে না। হ্যাঁ, কেন বলা যাবে না? যে আসলে এখানে কেন্দ্রটা যে ও হবে সেটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। আসলে কেন্দ্রটা এখানেই থাকবে, যার কারণে আমরা এইভাবে লিখতে পারি। এটাকে এবিসিডি বৃত্তও লেখা যাবে, হ্যাঁ, অথবা আমরা এইভাবে লিখি, মনে করি এইটা বাদ দিতে হবে। মনে করি চিত্রের বৃত্তে এ বি ও সিডি জ্যাদ্বয় পরস্পর ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত। এই জায়গাটা একটু অ্যালার্ট থাকতে হবে যে ও কেন্দ্র বিশিষ্ট কথাটা বলা যাবে না। হ্যাঁ, সমদ্বিখণ্ডিত করেছে করেছে। এখন আমরা যেটা বলবো যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে হচ্ছে যে ই বৃত্তটির কেন্দ্র। যেহেতু ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, হ্যাঁ, তার মানে এই সমদ্বিখণ্ডিত যে জায়গায় করেছে সেই বিন্দুটাকে যে কেন্দ্র হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে একটা দেখো অঙ্কন। হ্যাঁ, অঙ্কনটা এমন যে আমরা যেটা বলবো যে বৃত্তটির কেন্দ্র ই না ধরে, কেননা ই ধরলে তো একবারে প্রমাণই হয়ে গেল, ই না ধরে ধরি ও। আচ্ছা, এরপরে একটা কাজ হবে, ও আর ই এই দুটো বিন্দু আমাদের যোগ করতে হবে। ও কমা ই যোগ করি। তো এই ও বিন্দুটা আমরা এই দিকের কোনো এক জায়গায় জাস্ট আনুমানিক ভাবে ধরে নেব। এটা হচ্ছে ও। তাহলে এই যে ও কমা ই আমরা যোগ করে দিলাম। তো এটা দেখো প্রমাণটা বেশ মজার, কিন্তু প্রমাণে ঢুকে আমরা ফার্স্ট স্টেপে যেটা করব যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এ বি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে ই। কেননা এই যে ই বিন্দুতে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে ইটাকে আমরা আরেকটা থিওরি জানি যে হচ্ছে যে বৃত্তের দেখো এই মধ্যবিন্দু আর কেন্দ্র কেন্দ্র তো আসলে এটাই হবে, পরে এখানে আমরা ধরেছি ও। তাহলে এই মধ্যবিন্দু আর কেন্দ্রের সংযোগ রেখাংশ কি হয়? ওই জ্যায়ের উপর লম্ব হয়। তো আমরা এইভাবে লিখি যে ও
বৃত্তটির কেন্দ্র এবং এবি জ্যা এর মধ্যবিন্দু, কেননা ই বিন্দুতে যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে তাহলে মধ্যবিন্দু আমরা ই কে বলতে পারবো। হ্যাঁ, তাহলে অতএব দিয়ে আমরা এখানে বলতে পারবো যে ওইটা আমাদের হচ্ছে যে এবি জ্যা এর উপর লম্ব। পাশে আমরা ব্যাখ্যাটা দেব যে বৃত্তের বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব হয়। এই উপপাদ্যটা আমরা পড়ে আসছি। তো এখানে একটা কথা তোমরা বলতে পারো যে এটা তো ব্যাস ভিন্ন জ্যা না, কেননা এবিটা তো আমরা ব্যাসই নিয়েছি, কিন্তু এটা আসলে আনুমানিক, আমরা যেহেতু কেন্দ্র তো এটাই হবে, এইখানে ধরেছি কেন্দ্র, সেক্ষেত্রে এটা যদি কেন্দ্র হয় তাহলে কিন্তু এইটা দেখো আর ব্যাস হয় না, কেননা ব্যাস হতে গেলে কেন্দ্রের ভিতর দিয়ে যেতে হয়। হ্যাঁ, তো সেটাকে আমরা ব্যাস ভিন্ন জ্যা হিসেবে বলতে পারবো, কিন্তু এটা আসলে পরবর্তীতে দেখা যাবে যে এটা সত্য হিসেবে স্বীকৃতি পাবে না, তখন আমরা বলবো যে কেন্দ্রটা আসলে ও না ই। এইভাবেই এই বিষয়টা প্রমাণ করতে হবে। তো ওকে, এখন আমরা তাহলে এখানে কি বলতে পারি যে এইটা যদি আমাদের দেখো, ওইটা যদি এবির উপর লম্ব হয় তাহলে এই পাশটাও এক সমকোণ, অর্থাৎ এই ও কোণ, অথবা ই কে মাঝখানে রেখে ও ই এ কোণ, আবার এই পাশটাও এক সমকোণ, অর্থাৎ ও ই বি বা বিইও। তো আমরা ও ই এটাকে লিখি যে অতএব ও ই এ, এই পাশটাও লেখা যাবে, সমান হচ্ছে ও ই বি সমান এক সমকোণ। যেহেতু এটা লম্ব ছিল তাহলে এই কোণটাকে আমরা সমকোণ বলতে পারবো। আবার এই সাইডে 2 নম্বর স্টেপে একইভাবে আমরা বলতে পারবো, দেখো যে ওইটা লম্ব সিডির উপর, এই একই ব্যাখ্যা, যেহেতু আমরা ওকে দেখো কেন্দ্র ধরেছি। হ্যাঁ, আর এই সিডির ও মধ্যবিন্দু ই, কেননা ই বিন্দুতে দুইটা জ্যা সমদ্বিখণ্ডিত করেছে, সমান দুই ভাগ হয়েছে। তো সেক্ষেত্রে এই কেন্দ্র থেকে তখন এটা ব্যাস ভিন্ন জ্যা কল্পনা করব, যেহেতু কেন্দ্রের ভিতর দিয়ে যায়নি, আমরা কেন্দ্র এটা ধরেছি। তো এই ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু আর কেন্দ্রের সংযোগ রেখাংশ এই জ্যা এর উপর লম্ব হয়। তো এটা একই ব্যাখ্যা, এটা আর দুইবার লিখতে হবে না। তো এটাও যদি লম্ব হয় তাহলে দেখো এই পাশে যে এই যে এই কোণটা আছে সিডির উপর, আবার এই পাশে যে কোণটা আছে, এই দুটো কিন্তু এক সমকোণ হয়ে যায়। তো ওইসি, তাহলে অতএব কোণ ও ই সি সমান এই পাশে হচ্ছে ও, এই যে আমাদের এইটা দেখতে হবে, এই যে এই অংশটা, তাহলে ওই ডি, ও ই ডি সমান এক সমকোণ, এটা লেখা যায়। আচ্ছা, এবার থার্ড স্টেপে গিয়ে আমরা যেটা করব যে এ বি আর সিডি দেখো দুটা পরস্পর ছেদী সরলরেখা, মানে একজন আরেকজনকে ছেদ করেছে। আমরা সেটা যদি বলি যে এ বি ও সিডি দুটি পরস্পর ছেদী, এটা এইভাবে লিখতে হবে, পরস্পর ছেদী সরল রেখা, মানে একজন আরেকজনকে ছেদ করেছে। তো এখন দেখো এখানে এই যে ও ই এ কোণ, ও ই এ, এই যে এই কোণটা যেটা আমরা সমকোণ ধরেছিলাম, আবার এই পাশে ও ই সি, মানে একই পাশে দেখাতে হবে। আমরা যদিও দুটো করে নিয়েছি, যদি এই পাশটা নেই তাহলে আমরা বলবো যে এই যে এই কোণটা দেখো ও ই বি, আবার এই পাশে যেটা আছে ও ই ডি, এই দুটোই কিন্তু সমকোণ হওয়ার কোনো চান্স নেই, কেননা যে কোনো একটা সমকোণ হতে পারে। আবার এই পাশের ক্ষেত্রে আমাদের যেটা আসছে যে ও ই এ, এটাও এক সমকোণ, আবার দেখো ও ই সি এটাও এক সমকোণ। তো এই ওই এ যদি এক সমকোণ হয়, তার মাঝে আবার এইটা কিভাবে এক সমকোণ হয়, এই জিনিসটা আমরা এখন ভুল প্রমাণ করব। তো আমরা এক সাইডে থাকবো, এখানে আমরা বলবো যে অতএব ও ই এ ও ও ই সি উভয়ই, মানে যে কোনো একজন হতে পারে, আমরা বিষয়টা আরো ক্লিয়ার করছি, উভয়ই এক সমকোণ হতে পারে না। তো এটা যদি হয় যে দুইজনই সমকোণ হতে পারে না, তাহলে কিন্তু আমাদের এই থিওরিটা ভুল। আমরা এতক্ষণ যে কেন্দ্রটাকে ই না ধরে ও তে ধরেছিলাম, তার মানে এই থিওরিটা ভুল। এইভাবে এই বিষয়টা প্রমাণিত হবে। তাহলে আমরা বলবো অতএব ই
ছাড়া অন্য কোনো বিন্দু বৃত্তটির কেন্দ্র হতে পারে না। তো এটা যদি না হতে পারে তাহলে আমরা অবশ্যই বলে দেব যে আমাদের ইটাই হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র। অতএব ই কমা বৃত্তটির কেন্দ্র। তার মানে এই ইতেই কিন্তু সেই যে দুটো সমদ্বিখণ্ডিত হয়েছিল সেই বিন্দুতেই দেখো কেন্দ্রটা অবস্থিত। তাহলে এখানে আমরা প্রমাণিত বলবো। আর এই বিষয়টা যারা বোঝেনি তাদের জন্য আমরা আরেকবার একটু বুঝাই যে দুইটা পরস্পরছেদী সরলরেখা যদি এরকম থাকে, হ্যাঁ, তার মধ্যে ধরো যে একটা যদি এরকম লম্ব থাকে, আমি যদি ধরি যে এইটা হচ্ছে লম্ব অর্থাৎ এক সমকোণ, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দেখো এই পাশে আবার যদি আমি এই যে এইটাকেও লম্ব বলি তাহলে কিন্তু এটা সম্ভব না, দুইজনের একজন হতে পারে। কেননা যখন এরকম একটা 90 ডিগ্রি কোণ থাকে তার মাঝখানে এই পুরোটা যদি 90 হয় তার মাঝখানে কিন্তু আর কোনো 90 ডিগ্রি বা এক সমকোণ হওয়ার সুযোগ নেই। আমাদের এখানে সেই ঘটনাটা ঘটেছিল যে এরকম একটা কোনো এক সমকোণ 90 ডিগ্রি হয়েছে, আবার তার ভিতরে এটাও দেখো এক সমকোণ হয়েছে, যেটা এই যে আমরা এখানে বললাম ও ই এ। এই যে ও ই এ হচ্ছে এটা এটা যদি এক সমকোণ হয়, হ্যাঁ, তাহলে আবার এই যে মাঝখানে যে আবার ওই সি আছে এটা কিভাবে এক সমকোণ হয়? এক সমকোণের ভিতরে তো আবার এক সমকোণ বা 90 ডিগ্রি হবে না, তার চেয়ে ছোট কিছু একটা কোণ হবে। তো এইভাবেই এই বিষয়টা প্রমাণ হয়ে যায়। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।